নমস্কার বন্ধুরা, রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন হলো রান্নার কোনো রকম ভিডিও দিতে পারিনি, শরীরের অসুস্থতার কারণে। মানে ঘরের সবাই একসাথে পড়ে গেছি জ্বরে। এখন আবার ছোট ছেলেটাকে নিয়ে একটু ভুগছি, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো দেখো, আজকে আবারও একটা টিফিন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, তার মধ্যে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আগেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বেশ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো ওই কিছু সবজি কেটে নিয়েছিলাম। সকালবেলায় মেয়ের টিফিনে কী দেবো প্রতিদিনই একটা চিন্তা থাকে। তো আজকে ও সুজির উপমাটা খেতে খুব পছন্দ করে, তো দেখো তার জন্য কড়াই এরপর ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি ফেলে দিলাম। পেঁয়াজ কুচিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গাজর কুচি আর আলু কুচি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আর একটু সবজি মশলা দিয়ে কিছুক্ষণ একদম আঁচটা সিমে করে একটু ভেজে নেব। তো যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সুজিটা অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক করো, তাহলে আমারও ভালো লাগবে। তো যাই হোক, আর কিছু বক্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে ফেলি। তো দেখো এর মধ্যে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। হলুদটা আমি প্রথমে দেওয়ার পরে মনে হয়েছিল যে একটু কম হয়েছে, তাই জন্য আরেকটু হলুদ পরে অ্যাড করলাম। তো এরপর একটু বেশ ভালো করে একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে দেখবো যে হ্যাঁ, যেই ভাজা দেখো একটু হালকা ভেজে ভেজে নিয়েছি। ভেজা হয়ে যাওয়ার পরে এরপর দেখো সুজিটা দিয়ে দেব। তো সুজিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর সুজিটা দেওয়ার পরে সামান্য একটু মিষ্টি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো তোমরা তোমাদের ছেলে মেয়ের টিফিনে কী কী দাও অবশ্যই শেয়ার করতে পারো। আর আমি প্রতিদিন চেষ্টা করি চেঞ্জ করে করে দেবার, তো প্রতিদিন তো হয়ে ওঠে না, আর প্রতিদিন ভিডিও করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা করেই নিই। তো যাই হোক, দেখো চিনিটা অ্যাড করে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব ঝুড়ো করে দিই না, একটু বেশি জলটা দিই যাতে মানে ঠান্ডা হলে এটা ঝুরঝুরে হয়ে যায়। আমি একটু বেশি করে জলটা দিই এর কারণ সুজিটা বেশ একটু ভালো করে ফুলে যাবে, তাহলে মানে খেলে এটা খেতে ভালো লাগবে। একটু বেশি মানে কাঠি কাঠি যদি করে দিই, মানে সুজিটা কম সেদ্ধ হলে সেটা তো এমনি দেখতে খুব সুন্দর লাগে, গরম গরম খেলেও ভালো লাগে, কিন্তু মেয়ে যখন খাবে ততক্ষণ তো এত গরম থাকবে না, প্রায় ঠান্ডাই হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু নরম করেই করি, ওটা খেতে মেয়ে খুব ভালোবাসে। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই, আগে একবার বললাম না তাও বলি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক, তো বেশ কিছুদিন মানে এডিটিং থেকে দূরে ছিলাম, তো যার জন্য এই ভুল ত্রুটিগুলো হচ্ছে। তো আজকে আসছি, আবার অন্যদিন দেখা হবে। টাটা।